এই কে রে ওখানে? জিম্বাবুয়ে মনে হচ্ছে ওটা। আরে জিম্বাবুয়ে যে, এসো বাবা এসো, ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো। পাগল কোথাকার, দরজার ঘুরে আবার কেউ দাঁড়ায়? এখানে এসো। পাগল কোথাকার, এসেছো একবার ডাকবে না গো? এসো এখানে এসো, বসো, চা পানি করে দিয়ে খেয়ে দিয়ে গল্প গুজব করবো। ওখানে আবার কেউ দাঁড়িয়ে থাকে? তা কি আলোচনা করছিলে দরজার ঘুরে দাঁড়িয়ে? ভারতের কাছে সিরিজ হারার প্ল্যান করছিলে না? না, এই কথাটা শোনার আগে আমার কান আরো পরিষ্কার হয়ে গেল না কেন, ভালো করে আমি শুনতে পেতাম। যাই হোক, কি বললে তোমরা? আর বলো না, কথা বলো না, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাবে, আস্তে 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 আস্তে। মোটেই কথা বলো না, ভারত শুনতে পেয়ে গেলে আরও গন্ডগোল হয়ে যাবে। কি বললে তোমরা? আরেকবার বলো। ভারতের কাছে তোমরা সিরিজ হারার প্ল্যান? চুপ, চুপ, আর বলো না, ওই মুখ দিয়ে এই কথা আর বের করো না, চুপ হয়ে যাও। যদি ভারত এই কথাটা জানতে পেরে যায় যে তোমরা তাদের সামনে হারার কথা বলছো, সিরিজ হারার কথা, তাহলে ওরা তোমাদের কাছে হোয়াইট ওয়াশ হয়ে আসবে। হ্যাঁ, ওরা হোয়াইট ওয়াশ হয়ে আসবে। তোমরা দেখলে না আয়ারল্যান্ডের কি হাল করলো ওরা, দেখতে পেলে না ইংল্যান্ডের কি হাল করলো ওরা, আর তোমাদেরকে ওরা ছাড়বে? মোটেও কথা বলো না ভাই, তাহলে 3-0 হেরে চলে আসবে। এটা যদি না জানতে পারে তাহলে হয়তো 2-1 হারবে বা অন্য কোনো রেজাল্ট হতে পারে। বাট যদি ওরা জানতে পেরে যায় যে তোমরা ওদের সামনে হারার প্ল্যান করছো, তাও আবার সিরিজ হার, একটা ম্যাচ হার হলে হয়, সিরিজ হারের প্ল্যান করছো, তাহলে ওরা তোমাদের সামনে হোয়াইট ওয়াশ হয়ে আসবে। কেমন দলটা সিলেক্ট করেছে দেখো নি, বিশেষ করে আমাদের বোলিং লাইন আপটা দেখেছো তুমি? হ্যাঁ, ওরা গান বোলিং লাইন আপ ভাই, চাবুক বোলিং লাইন আপ। ওই বোলিং লাইন আপ তোমাদের সামনে যে হারবে তবেই ওরা মানবে, বুঝলে তো? ওই ব্যাপারে আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। আমার কাছে সাহায্য চেয়েও না যে ভারতের সামনে আমরা হারতে চাই, না না, ওসব হবে না গো। ভারত ভাই যদি খাতির যত্নের কোনো চান্স পায় সেটা তারা মোটে ছাড়তে চায় না গো। তুমি আয়ারল্যান্ডকে দেখো না, ইংল্যান্ডকে দেখো, ওদেরকে কিছু মনে করলে না গো। ওদের সামনে সিরিজ হেরে চলে এলো, আর তোমাদের সামনে ওরা সিরিজ জিতবে? হবে না, কোনো চান্সই নাই। তোমরা বাড়ি চলে যাও, যে রাস্তা দিয়ে এসছো, চা পানি পরে হবে তোমাদের সাথে, ঠিক আছে? কি ভাগ্যি ভাই, কি ভাগ্যি প্রথম ওডিআইটা হারার পরে আমি চওড়া হইনি। বাই চান্স যদি আমি চওড়া হতুন, মানে মন তো হচ্ছিল চওড়া হওয়ার, বাট আমি তারপরেও হইনি। মনে হচ্ছিল যদি কিছু ব্যাগরবাই হয়ে যায়, যদি বেশি চওড়া হতাম তাহলে এতক্ষণে পাবলিক আমায় সাইজ করে দিত, যা চাটন দিত রে ভাই কমেন্টে। মানে টি-20 বদলা, টি-20 বদলা বাবা, টি-20 বদলা। ইয়ার আমরা 1-0 সিরিজে এগিয়ে থাকার পরেও 2-1 সিরিজটা হেরে গেলাম ভাই, হেরে গেলাম। প্রায় 6 বছর পর আমরা 3টে পরস্পর বায়োল্যাটারাল সিরিজ হেরে গেলাম ইয়ার। 3টে পরস্পর, আয়ারল্যান্ডের কাছে 2-0, তারপরে ইংল্যান্ডের কাছে 4-0, তারপরে ইংল্যান্ডের কাছে ওডিআই 2-1। একবারে জঘন্য পারফরমেন্স, জঘন্য। লাস্ট 10 মাসের মধ্যে আমরা 3টে ওডিআই সিরিজ হেরে গেলাম ভাই। প্রথমে অস্ট্রেলিয়ার কাছে 2-1, তারপর নিউজিল্যান্ডের কাছে 2-1, তারপর আফগানিস্তানের সামনে 3-0 আমরা এটা জিতেছিলাম, আর ইংল্যান্ডের কাছে 2-1। মানে ইয়ার কী দিন দেখতে হচ্ছে আমাদেরকে, হ্যাঁ কী দিন দেখতে হচ্ছে। লাস্ট 10টা ম্যাচের মধ্যে নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের সব ফরম্যাট মিলিয়ে, মানে আর কি হোয়াইট বলই তো হয়েছে, আমরা জাস্ট একটা জিততে পেরেছি ভাই, একটা ম্যাচ জিততে পেরেছি আমরা। মানে কী দিন আমাদেরকে দেখতে হচ্ছে, কত জঘন্য দিন আমাদেরকে দেখতে হচ্ছে বলে দেখিনি। হ্যাঁ, মানে আর কিছু বলার নাই, আর কিছু বলার নাই। সবার প্রথমে যদি একটু প্রথমের দিকে আসি, একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, এটা কী ধরনের বোলিং লাইন আপ সিলেকশন? হ্যাঁ, এটা কী ধরনের বোলিং লাইন আপ সিলেকশন? আর তার থেকেও বড় কথা, এটা কী ধরনের বোলিং, এটা কী ধরনের বোলিং? এ তো অস্কারও তোমাদের সামনে ছোট হবে ভাই, মানে ছোট হয়ে যাবে তোমাদেরকে দেওয়ার জন্য। এটা কী ধরনের বোলিং লাইন আপ? লাস্টের 5 ওভারে নাকি 82 রান খেয়েছি আমরা, 82 রান। জস বাটলার ওডিআইতে 13 বলে 41 রান মেরে গেছে, মানে 300+ স্ট্রাইক রেটে। মানে এর থেকে জঘন্য বোলিং আমার মনে হয় না আমি আর দেখেছি বলে। মার, মার তো মার রে ভাই, মার তো মার। ও 30 ওভার কোনো উইকেটই নাই প্রথমের দিকে, মানে জাস্ট টপ লেভেলের বোলিং ভাই, সেলুট। হ্যাঁ গো, গৌতিদা বলছে আমাদের নেক্সট প্ল্যান কি? এরপর রেকর্ডগুলো ভাঙা? আরে না, এই রেকর্ডটা নয়, মানে এইটা নয়, এই টার্গেটটা নয়। আমাদের মেন টার্গেটটা কি, আমাদের মেন লক্ষ্যটা কি এরপরে? 2027 ওয়ার্ল্ড কাপ তো, যেও না খেলতে। এই বোলিং লাইন আপ নিয়ে তো যেও না খেলতে, আমি বারবার মানা করছি যেও না খেলতে। গ্রুপ স্টেজ থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, গ্রুপ স্টেজ থেকে আমরা সাইড হয়ে যাব। একেই তো আমাদের সম্মানের গোষ্ঠীর পার্ট মেরে গেছে, যেটুকুনি বেঁচে আছে সেটুকুনি আর পার্ট মেরো না, বুঝলে তো? সেটুকুনি বাঁচিয়ে রেখো, যে মানে হয়ে গেছে অলমোস্ট তো শেষ ভাই, অলমোস্ট তো শেষ। আমরা তো সব কিছুই শেষ মোটামুটি করেই ফেলেছি। তারপরেও বলবো যে যেও না ওয়ার্ল্ড কাপ খেলতে, অ্যাটলিস্ট এই বোলিং লাইন আপ নিয়ে। যদি শামি, সিরাজ, তারপর হচ্ছে ওইদিকে হার্দিক, বুমরা, এদেরকে সবাইকে পুরোপুরি ফিট করতে পারো, যদি পুরোপুরি ঠিক থাকে তবেই যাও ওয়ার্ল্ড কাপ খেলতে। আর না হলে যেও না, না হলে যেও না ভাই, বুঝলে তো? মানে ছেলে খেলা হলো নাকি এটা? ইয়ার কি হলো? হ্যাঁ, ইয়ার কি এইরকম মার? আবার দেখছি কিছু লোক আফসোস করছে যে কোহলির নাকি সেঞ্চুরিটা পূরণ হলো না ভাই, আমাদের চেস মাস্টার দাঁড়াতে পারলে না, চেসটা কমপ্লিট করতে পারলে না। কই তোমরা একবারও এটা বলছো না তো যে গুরনুর ব্রাডের 3 রানের জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেল লর্ডসে, এটার জন্য তোমাদের মন খারাপ করছে বা মনটা কেমন হচ্ছে? কই এটা তো একবার বললে না যে প্রিন্সের তোমার মোটামুটি 21 রানের জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেল? এটা তো একবার বললে না যে প্রাসিদের
মোটামুটি তোমার কত 30 রানের জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেল। 30 তো হ্যাঁ, 30-31 রানের জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেল। কই এগুলো তো তোমরা একবারও বলছো না? হ্যাঁ, এগুলো তো তোমরা একবারও বলছো না, মানে সত্যি ভাই কিছু বলা নাই তোমাদেরকে, ওই জন্যই তোমরা ম্যাচ হারো। আর লর্ডসের ছেলেরা মানে বোলাররা করুক বা ব্যাটাররা করুক, লর্ডসের সেঞ্চুরি তো সেঞ্চুরি হয় না ভাই, তাতে বলে আসুক আর ব্যাটে আসুক কী যায় আসে, সেঞ্চুরি তো সেঞ্চুরি হয়। মানে আমাদের মতন টপ লেভেলের বোলিং লাইন আপ আমি আর কোথাও দেখিনি ভাই, কোথাও দেখিনি। আমি শুনেছি যে বোলাররা ম্যাচ জেতায় আর আমাদের বোলাররা ম্যাচ হারায়। তোমরা জাস্ট ইয়েকে দেখো ভাই, ওই কি বলে স্যাম কারণকে দেখো, দুটো ওভারে পুরো গেমটা চেঞ্জ করে দিল। দুটো ওভার, ওই যে তোমার 44 নম্বর ওভারটা আর 46 নম্বর ওভারটা, দুটো ওভারে পুরো গেমটা চেঞ্জ করে দিলে ভাই। নাহলে 45 ওভার পর্যন্ত আমরা রান চেষ্টায় এগিয়েছিলাম, সেখান থেকে আমরা 27 রানে এই ম্যাচটা হেরে গেছি। 27 রানে, মানে একবারও মনেই হয়নি, যেভাবে আমাদের কোহলি, রোহিত, গিল প্ল্যাটফর্মটা সেট করেছিল না, একবারও মনে হয়নি যে আমরা এই ম্যাচটা হেরে যেতে পারি। হ্যাঁ, 388 রানের চেষ্টা মুখের কথা নয়, বাট তারপরেও তারা যেভাবে প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল, একবারও মনে হয়নি যে আমরা সেখান থেকে হারতে পারি না। তার উপর আমাদের জট লেভেলের যা ব্যাটিং, আমার তো মনে হচ্ছিল রোহিত, কোহলি আর হচ্ছে আমাদের গিল, এই তিনজনের পরে আর কি, মানে এরা উল্টোপাল্টা হয়ে গেল। গিল, রোহিত আর কোহলির পরে আরশদীপকে পাঠাতে হতো, তাহলে কাজের কাজ হতো। আরশদীপ তো 6 বলে 15 রান মেরে গেছে, 200+ স্ট্রাইক রেটে তো ও ব্যাটিং করেছে, তাহলে ফালতু আমার জামাই দা, শ্রেয়াস দা, ঈশান দা, আক্তার দা, এদেরকে পাঠিয়ে বেকার হলো। ওই জন্যই আমরা ম্যাচটা হারলাম। সবার প্রথমে যদি আসি আমি বোলিংয়ের দিকে, আগে আমায় বলো যে এটা কি ধরনের বোলিং লাইন আপ ভাই? কান্না পাচ্ছিল বোলিং লাইন আপটা দেখে, সিরিয়াসলি কান্না পাচ্ছিল। 30 ওভার কোনো উইকেটই নাই, হেল্পলেস আমাদের বোলাররা, মানে কোনো খেয়েই খুঁজে পাচ্ছে না ওরা, যে করবোটা কি ভাই? বেন ডাকেটের আর জেকব ব্যাথেলের 192 রানের পার্টনারশিপ, ওপেনিং পার্টনারশিপ 192 রানের, লর্ডসের এটা হাইয়েস্ট পার্টনারশিপ ওডিআইতে। তারপরে দ্বিতীয় উইকেটটা পড়েছে 44 নম্বর ওভারে, যে প্রথম উইকেট পড়েছে তোমার 31 নম্বর ওভারে, দ্বিতীয় উইকেট পড়েছে 44 নম্বর ওভারে গিয়ে, আর তৃতীয় উইকেটটা পড়েছে 47 নম্বর ওভারে গিয়ে। জাস্ট 3টে উইকেটই পড়েছে আর ধাগা খুলে দিয়েছে ওরা আমাদের মেরে। বিশেষ করে জস বাটলার, ইয়ার 13 বলে 41 রান, মুখের কথা, হ্যাঁ মুখের কথা। লাস্ট 5টা ওভারে 10-10, 23-23 আর কত তোমার 16, এই রকম মার দিয়েছে। যদি কিছু গন্ডগোল হয়ে যায় কিছু মনে করো না, এরকমই আমি কিছু দেখলাম। লাস্টের 5 ওভারে 82 রান খেয়েছি আমরা, 82 রান, একবারে জঘন্য বোলিং। আর তার উপর আসি আমি ব্যাটিংয়ের দিকে এবার। দেখো আমি এটা বলছি না যে ভাই বোলিং খুব ভালো হয়েছে, বোলিং তো অবভিয়াসলি বাজে হয়েছে, আমাদের খুবই খারাপ হয়েছে, বিশেষ করে লাস্টের 5টা ওভার খুবই বাজে হয়েছে। বাট ব্যাটিংটা তো প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল না? হ্যাঁ, গিল আর রোহিত প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল, গিল আর কোহলি আর রোহিত প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল। 45 ওভার পর্যন্ত আমরা এগিয়েছিলাম। সেই জায়গায় আমাদের ঈশান, শ্রেয়াস, কেএল আর আকসার, এরা চারজনে কী করলে খালি আমি একটা কথা বললাম। আমি ওই জন্যই তো বলছি যে এর থেকে তো ভাই আমাদের আরশদীপকে আগে পাঠালে ভালো হতো না, বলো? আগে পাঠালে ভালো হতো না? ও তো 6 বলে 15 রান মেরেছে, ও তাহলে ম্যাচটা বরঞ্চ ভালো করে ফিনিশ করতে পারতো। সব দিক থেকে বাজে পারফরমেন্স ভাই আমাদের, খালি আমাদের রোকোর পারফরমেন্স এসছে, এটাই ভালো লেগেছে। আমাদের ক্যাপ্টেনও ভালো পারফরমেন্স দিয়েছে, আর বাকি গোটা ম্যাচে কিছুই ছিল না সেরকম দেখার মতন, কিছুই নেই আমাদের দেখার মতন। মার খাচ্ছি তো খেয়েই যাচ্ছি, ওদেরকেও আমরা মেরেছি, কিন্তু ওরা কারেক্ট টাইমে কামব্যাক করেছে। আমাদের বোলারগুলো এমন বোলার না ভাই, মানে এরা এসে ঠিক এমন 2-3টে ওভার করে দেবে, সে টি20 দেখো, ওডিআইতেই দেখো, পুরো ম্যাচের রুখটাই পাল্টে দেবে, মানে নেগেটিভ দিকে করে দেবে আর কি। আর ইংল্যান্ড বলাররা পজিটিভ দিকে করলে, আর তার উপর আমাদের লেজেন্ডারি ব্যাটিং লাইন আপ, একবার যদি উইকেট পড়া শুরু করেছে মানে এত স্পিডে ধর করে পড়বে যে কল্পনার বাইরে তোমার। যাই হোক ভাই, সিরিজে আমরা হেরে গেলাম, ঠিক আছে, খুব ভালো গেল আমাদের ট্যুর। প্রথম আমরা আয়ারল্যান্ডের কাছে 2-0, তারপর ইংল্যান্ডের কাছে 4-0, তারপর আবার ইংল্যান্ডের কাছে 2-1, 3টে সিরিজ পরস্পর হার। 6 বছর পর 3টে পরস্পর আমরা সিরিজ হেরে গেলাম, ঠিক আছে। আর লাস্ট 10 মাসের মধ্যে আমরা 3টে ওডিআই সিরিজও হেরে গেলাম, আর তার সাথেই লাস্ট 10টা ম্যাচের মধ্যে আমরা জাস্ট একটাই জিততে পারলাম। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।